মা বোনরা রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট সূরা 3 বার পড়লে ওই স্বামীর সংসারে কোনো অভাব থাকবে না, ওই স্বামীর সংসারে কখনো বড় বিপদ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসার থেকে বিপদ বালা মুসিবত, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ থেকে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রত্যেকটা মা বোনেরা চান যে তার সংসারে সুখ আসুক, তার সংসারে শান্তি আসুক। অনেক মা বোনেরা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর সংসারে শান্তি নাই, হুজুর আমার স্বামীর টাকা পয়সার ভিতরে বরকত নাই। মা বোনদের জন্য অবশ্যই খুবই লক্ষণীয় একটি আমল, রাতে ঘুমানোর পূর্বে আমরা যদি এই সূরাটির আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের থেকে অভাব দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা রয়েছে, যদিও ছোট্ট সূরা, তবে এর ফজিলত অনেক বেশি। এই সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। কিভাবে পড়বেন বলছি। সূরাতুল ইখলাস এতটা ফজিলতপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় এখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই সূরার ভিতরে তার পরিচয় বলে দিয়েছেন। নবীজি যখন কুরাইশদের কাছে, কাফের মুশরিকদের কাছে আল্লাহর পরিচয় দিতে গেলেন, তখন কাফের মুশরিকরা বলল, তোমার আল্লাহ কয়জন? আমাদের দেব দেবতার কোনো অভাব নাই, আমরা কত লক্ষ কোটি মূর্তির পূজা করি, তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল নবী হে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। এখানে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। এই সূরার এতটা ফজিলত রয়েছে, এক সাহাবী এই সূরাটা বেশি বেশি পড়তেন। নবীজি বললেন, তোমাকে এই সূরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরার আমল যে যত বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য মা বোনেরা, এমনকি পুরুষরাও এই আমলটা আমরা করতে পারি। রাতে ঘুমানোর আগে আমরা সূরা ইখলাস 3 বার পড়ব।